ছোটবেলায় আমরা একটা শব্দ খুবই শুনেছি, সেটা হচ্ছে আমাদের মারা আমার দাদিরা বলতেন যে এই তুই হচ্ছে কি ওই অমুকের পা ধোয়া পানি খাইতে পারিস না। ও যে কেন? কারণ হচ্ছে যে সে হচ্ছে ভালো রেজাল্ট করে পরীক্ষায় আর তুই করতে পারিস না। হ্যাঁ, এইটা শুনে নাই, এই কথাটা শুনে খুব কমই আছে। তো এই জায়গায় আসলে আমরা যদি নিজেকে আসলে চিনতে পারি, হ্যাঁ, আমার নিজেকে যদি বুঝতে পারি আমি যে কি পরিমাণ আমার যে সম্পদ আমার মাথার মধ্যে আছে, এটা যদি আমরা একটু বুঝতে পারি, তাহলে আমাদের পা ধোয়া পানি আর খাইতে হবে না। আজ থেকে 50 বছর আগে একটা জরিপে দেখা গেছে যে আমাদের ব্রেইনের যে মূল্য যদি ধরা হয়, তাহলে 5,000 কোটি টাকার চেয়েও বেশি দাম আমাদের এই ব্রেইনের। বলছে সুপার কম্পিউটার যেগুলো আছে, সুপার কম্পিউটার কি? সুপার কম্পিউটার হচ্ছে বিশাল বড় বড় বৈজ্ঞানিক সূত্র আবিষ্কারের জন্য মূলত সুপার কম্পিউটারগুলো ব্যবহার করা হয়, এবং এইরকম প্রায় কয়েক লক্ষ সুপার কম্পিউটারের চেয়ে বেশি শক্তিশালী হচ্ছে আমাদের ব্রেন। তাহলে এই ব্রেন কিন্তু প্রত্যেকের মাথার মধ্যে আছে, সেটা আমার মধ্যে আছে, শফিকের মাথায়, করিমের মাথায়, রফিকের মাথায়, সবার মাথার মধ্যে সেম ব্রেন। কারোটা বড় কারোটা ছোট এরকম না, কারোটার ক্ষমতা বেশি কারোটার ক্ষমতা কম এরকমও না। তো সবার ব্রেনগুলো সেম। তো সেম হওয়ার পরেও কেন কেউ পরীক্ষা ভালো রেজাল্ট করে কেউ করে না, তাই না? তো আমাকেও সেমভাবে হচ্ছে একজন আমার এক ছোটো ভাই, খুব ছোটো ভাই, সে আমাকে বলতেছিল এই কথা যে আমাকে খুব পা ধোয়া পানি খাইতে বলে আমার মা, আমার খুব বিরক্ত লাগে। তো তোমাদেরকে যদি বলি যে নজরুল, যে এই দামি ব্রেইনটাকে ব্যবহার করে নজরুল হয়েছে, রবীন্দ্রনাথ হয়েছে, বলছে ইলন মাস্ক হয়েছে, স্টিভ জবস হয়েছে, পৃথিবীর বড় বড় ক্ষমতাশীল যারা আছে, টাকা পয়সার ক্ষমতা, আরও যত কিছু আছে সব কিছু এই ব্রেইনকে ব্যবহার করেই করছে, তাই না? তো পরীক্ষায় ভালো রেজাল্ট করার ক্ষেত্রে সে কোনো বেশি পারে, আমি কেন পারি না, তাই না? সে হচ্ছে টেকনিক অ্যাপ্লাই করে, আমি টেকনিক অ্যাপ্লাই করতে পারি না। যেমন ধরো একটা বিষয় বলি, যে তুমি দেখবা যে পরীক্ষা ভালো রেজাল্ট করে সে কতক্ষণ পড়ে আর তুমি কতক্ষণ পড়ো, তাই না? বলতে যে ভালো রেজাল্ট করে সে কিভাবে পড়ে আর তুমি কিভাবে পড়াশোনা করো, সে কোন বিষয়ে আগে পড়ে, তুমি কোন বিষয়ে আগে, সে কোন বিষয়ে আগে পড়ে, কোন বিষয়ে পড়ে একটু খোঁজখবর নিয়ে দেখো। হ্যাঁ, পরীক্ষায় আসলে লিখবো কিভাবে, লেখার স্ট্র্যাটেজি কেমন, আমাদের মার্কসগুলো তো আসলে কি করে, আমাদের মার্কসগুলো তো লিখার মাধ্যমে দেয়, তাই না? তো লিখলে হচ্ছে পরীক্ষায় আমি লিখবো কীভাবে, সে লিখে কীভাবে, আমি কীভাবে লিখবো, তাই না? হ্যাঁ, সে কি মুখস্থ করে পড়াগুলো, নাকি হচ্ছে সে হচ্ছে বুঝে বুঝে পড়ে? আমি তো পড়ার সময় শুধু মুখস্থই করি, তাহলে আমার রেজাল্ট ভালো হবে কীভাবে, তাই না? আমি তো পড়ার ফাঁকে ফাঁকে মোবাইল চালাই, সে কি পড়ার ফাঁকে ফাঁকে কি মোবাইল চালায়? হ্যাঁ, আমি এসে তো হচ্ছে নিয়মিত রিভিশন দেয়, আমি কি নিয়মিত রিভিশন দেই, তাই না? তো এই প্রশ্নগুলো তো আমাদেরকে করতে হবে, তাই না? হ্যাঁ, একটা হলো হচ্ছে সে হচ্ছে কোন সময়ে পড়তে বসে, আমি কোন সময়ে পড়তে বসি। দেখবো হচ্ছে ভালো রেজাল্ট যারা করে অধিকাংশ সময় হচ্ছে সকালে ভোরবেলা উঠে পড়তে বসে, আর আমি কি করি, আমি রাতের বেলা গিয়ে 12টা-3টার সময় পড়তে বসি, তাই না? পিক টাইমগুলোকে আমরা বুঝতে পারি না, সেই পিক টাইমগুলো বুঝতে পারে। সে ভালো রেজাল্ট কেন করে, ও যে ভালো রেজাল্ট করার জন্য অনেকগুলো টেকনিক আছে, পড়া মনে রাখার অনেক টেকনিক আছে, পড়া বা লিখার, পরীক্ষার খাতায় লিখার পড়ার অনেক টেকনিক আছে, সেই টেকনিকগুলো সে অ্যাপ্লাই করে, আমি করতে পারি না। হ্যাঁ, সে শুধু পড়ালেখা না, সে গুড স্টুডেন্ট হওয়ার জন্য সে বলে যে না, আমার পড়াশোনা করার জন্য আমার শরীর স্বাস্থ্য ঠিক রাখতে হবে। সে শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য সে কী করে, সে নিয়মিত খাবার খায়, তাই না? শরীর সুস্থ রাখার যতগুলো স্বাস্থ্যসম্মত পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলো সে অ্যাপ্লাই করে, কিন্তু আমি করতে পারি না, তাই না? হ্যাঁ, সে নিয়মিত ব্যায়াম, যোগা চর্চা করে, সব করে, কিন্তু আমি করি না। তাহলে আমার রেজাল্ট ভালো হবে কোত্থেকে? আসলে এই জায়গায় আমরা যদি এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করতে পারি, তাহলে আমাদের আর পা ধোয়া পানি খাওয়ার কোনো দরকার নাই। বোঝা গেল?